নিশ্চয়ই যারা শিয়া ধর্ম খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দলে বিভক্ত, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। অমুকরা কি মুসলিমদের ভাগ করে এই আয়াত অমান্য করেছে? যারা ওরূপ দাবি করে আমরা তাদের কি জবাব দেব? এরকম দাবি করলে সবাই আমরা ভাগ করে ফেলতে পারি যে সবাই ভাগ হয়ে গেছে, তাই না? আসলে কি জানেন, ভাগ সারা জীবনে ছিল। যেমন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূল বলেছেন সোহাইব আর রুমি না, সালমান ফারিসি, এটা একটা ভাগ বলতে পারেন না? এটা অঞ্চলভিত্তিক ভাগ। মানুষ ওই অঞ্চলে জন্মগ্রহণ করছে। বাঙালি, আমি যে বাংলাদেশি, এটা অস্বীকার করবেন? এটা তো ভাগ না, এটা বাস্তবতাকে স্বীকার করে নেয়া। তো মুসলিমদের মাঝে যতগুলো দল ফেরকা আছে সবগুলি পথভ্রষ্ট তা কিন্তু না। আপনি বুঝতে পারছেন কথাটা? কিন্তু আপনাকে বুঝতে হবে যে এগুলো ভাগটা যদি আকীদা ভিত্তিক হয় তাহলে পথভ্রষ্টতা হবে। আকীদা ভিত্তিক ভাগ কিনা দেখেন, শিয়ারা পথভ্রষ্ট, খারেজিরা পথভ্রষ্ট, মুতাজিলারা পথভ্রষ্ট, কারণ আকীদা ভিত্তিক ভাগ এগুলো। আকীদা ভিত্তিক জাহমিয়ারা পথভ্রষ্ট, আকীদা ভিত্তিক ভাগগুলি, মাতুরিদিয়া, আশারি, এগুলি পথভ্রষ্ট, আকীদা ভিত্তিক ভাগ। কিন্তু এর বাইরে সাধারণ মুসলিমরা কোনো ভাগ নাই। এটা দাওয়াতের ক্ষেত্রে এই জন্য দাওয়াত দিচ্ছে, ওই জন্যই দাওয়াত দিচ্ছে। দাওয়াতের ক্ষেত্রে এগুলিকে দল দল বানাই ফেলা ঠিক না। হ্যাঁ, কেউ যদি বলে যে আমার দলের বাইরে আর হক নাই, বা উনি সত্যবাদী হওয়ার পর ওনার আকীদাগত সমস্যা না, তারপরে ওনাকে আলাদা করে, সেটা ঠিক না, ওটা ঠিক না। এই জন্য যদি এখানে ধরেন আমাদের ইমাম সাহেব সে বললো যে আমি এই অংশ দাওয়াত দিব, আমি বললাম আমি এদেরকে দাওয়াত দিব, তিনি দাওয়াত দিব, এটা ভাগ না, এটা হলো দাওয়াতের সুবিধা, দাওয়াতের সুবিধা। কিন্তু মৌলিক এক থাকতে হবে, আকীদায় এক থাকতে হবে, শক্ত হচ্ছে একটাই। আকীদায় এক না থাকলেই ভাগ হয়ে যাবেই যাবে। আকীদায় আনসার মুহাজির দুই ভাগ ছিল না, কিন্তু সমস্যা হয়েছে, সমস্যা হয় না, কারণ আকীদা তো এক, আমলও এক, কোনো সমস্যা ছিল না। পরিস্থিতি, বাবার পরিস্থিতি তাদের থাকবেই, এটাকে অস্বীকার করার জন্য নাই। কিন্তু এইটা দ্বারা যদি কোনো আকীদাভিত্তিক ভাগ করে ফেলেন তাহলে সমস্যা। মুসলিমদের মাঝে বিভিন্ন রকমের এই গোষ্ঠী থাকবে, সব গোষ্ঠীকে আপনি আকীদাভিত্তিক ভাগ করবেন না। কোন দল একে অপরকে বলে যে এটা বলেছে, এটা বলেছে, থাকবে, এটার কারণে এত বড় ক্ষতি হয়ে যাবে। এটা একে অপরকে সংশোধনের নিয়তে করতে হবে। কি করতে হবে? সংশোধনের নিয়তে, যে আমার ভাই কেন এই অন্যায়টা করতেছে, এটা করা যাবে না। আমি এক জায়গায় গেছি, দেখলাম তারা জানাজা সালাত করতেছে, প্রত্যেকে পড়ে, বুঝছেন কিনা? হ্যাঁ, সবাই দোয়া সবাই পড়তেছে একসাথে জোরে জোরে। তো সবাই মানে কেউ ইমাম সাহেব না পড়বে, ওনারা মুক্তাদিরাও পড়ে। তো এরকম জায়গায় দেখছি। তো আমি ওখানে বললাম যে এটাতে নিয়ম তো এটা না, না এইভাবে তো আমরা হয়ে আসি না, এইভাবে নিয়ম না, আপনি মক্কা মদিনা দেখে আসেন, বুঝাইলাম। তারপর ওরা ঠিক হয়েছে ওই এলাকায়। আবার এখানে যাই দেখছি রব্বানা লাকাল হামদ সবাই বলতেছে। কি রে, রব্বানা লাকাল হামদ বড় করে সবাই বলার কথা, আস্তে করার কথা। তো বললাম যে এই নিয়ম তো কোথাও নাই, আপনারা এটা কোথা থেকে পাইছেন? ওরা এভাবে করেই আসছে। এইগুলি হচ্ছে আমলি কিছু ইখতিলাফ, এগুলি বলে দেওয়ার জিনিস, এগুলির মধ্যে ঝগড়াঝাটির জিনিস না। এটার কারণে তার ইমানের খল আসতেছে না, বুঝেন জিনিসটা? কিন্তু যেই ব্যক্তি মনে করতেছে ইমান অর্থ শুধু বিশ্বাস, তার কি আর আমার সাথে একমত হওয়ার সুযোগ আছে? তার সাথে কি আপনি মেনে নিতে পারবেন? এটা ইমান অর্থ শুধু বিশ্বাস না। ইমান অর্থ বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমল, তিনটার নাম ইমানের। তিনটার কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। আপনি শুধু বিশ্বাস থাকার কারণে মানুষ নামাজ কালাম বাদ দিয়ে এখন আমার বিশ্বাস ঠিক আছে, ইমান ঠিক আছে, কিছুই করে না, আমার ইমান ঠিক আছে, আল্লাহর দিন চলে যাচ্ছে, ইমান ঠিক আছে। কেউ ইমান ঠিক কেমন হইল? ইমান কি এমনি ঠিক থাকে নাকি? এগুলো হচ্ছে অতিরিক্ত, মানে এগুলো আকীদাগত বিভ্রান্তি। আকীদাগত বিভ্রান্তি যেখানে হবে সেটাকে আপনারা দল বলেন, তার টুকরা টুকরা বলবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাতিন ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, একটি জান্নাতি হবে। সেগুলি সব যে একেবারে ঘড়ির কাঁটার মতো একরকম একেবারে ঠিক চলবে এরকম না। সাহাবায়ে কেরামের তত্ত্ব, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ মতপার্থক্য ছিল কি ছিল না বলেন তো? ছিল না বলেন? ছিল। কিরকম ছিল? ফিকহের মধ্যে মাসলা ছিল। হ্যাঁ, আমরা অনেক আগেই বলেছিলাম আপনাদেরকে যে ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি এমন এমন কিছু কাজ করতেন যেগুলো ইবনে ওমর করতেন না, যেগুলো এমন কি খোলাফায়ে রাশিদের মধ্যে আবু বকর ওমর যেটা করতেন ওসমান এটা করতেন না, এমনও পাওয়া গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু আলীর মধ্যে পার্থক্য দেখা গেছে কয়েক জায়গায়, কিন্তু তারা তো আলহামদুলিল্লাহ জান্নাতি। এগুলি সবই ছিল ফিকহের মাসলাতে, ছোটখাটো মাসলাতে। এই মতভেদের কারণে কাউকে তাফরিকা খণ্ড খণ্ড করছে এটা বলা যাবে না। খণ্ড খণ্ড বলা হবে যখন আকীদাগত বিভ্রান্তি তৈরি করে। এই জন্য প্রথম খণ্ড হয়েছে খারিজিরা, দ্বিতীয় খণ্ড হয়েছে শিয়ারা, তৃতীয় খণ্ড হয়েছে কাদেরিয়ারা। ইসলামী ইতিহাসে যদি আসেন, কাদেরিয়া মানে মুতাজিলারা। এরপরে আসা জাহমিয়ারা হয়েছে, এরপর মুরজিয়ারা হয়েছে।
এগুলি হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি, মৌলিক আকীদার, যেগুলো এখান থেকে যত ভাগ হয় দেখুন, ওখান থেকে কিছু নিচে, ওখান থেকে কিছু নিচে, আরেকটা নতুন ডাইমেনশন হয়েছে, নতুন ভাগ এখান থেকে একটা তৈরি হয়েছে। এই জন্য মৌলিক ভাগ হচ্ছে পাঁচটা থেকে এই পর্যন্ত ভাগ হতে চলেছে। তো আহলে সুন্নাত জামাত থেকে প্রতি সময় আমাদেরকে ছো মেরে কিছু মানুষ নিয়ে যায়, নিয়ে কেউ শিয়া বানায়, খারেজি বানায়, আবার আল্লাহ তাআলা বুঝ দিলে আবার ফিরে আসে আমাদের কাছে। আমরা হচ্ছি মূল দল। এখানে যে সমস্ত মতপার্থক্য থাকবে এগুলি সহই আমাদের সৌন্দর্য, এগুলো বৈচিত্র্য বলতে পারেন। এগুলি নিয়ে ফারকা বন্দি বলবেন না, ভাগ বলবেন না, দল বাটোয়ারা বলবেন না, কেমন? কিন্তু আকীদাগত বিভ্রান্তি যদি থাকে, সে যত সুন্দর নামে দেখ না কেন, কেউ যদি একবার যে আমরা মুতাজিলারা নিজেদের কি বলতো জানেন? আহলুল আদল ওয়াত তাওহীদ। আহলুল আদল ওয়াত তাওহীদ, আদল বুঝছেন, ইনসাফকারী তারা, তাওহীদ ও তাওহীদবাদী। অথচ তাদের তাওহীদ হচ্ছে আল্লাহর সিফাত সবগুলো অস্বীকার করা, আর তাদের ইনসাফ হচ্ছে আল্লাহ তাআলা তাকদীর লেখেন না এটা বলা। হলো নাম সুন্দর দিলে কাজ হবে না। আকীদা যদি কোনো বিভ্রান্তি থাকে তাহলে দল হবে, তাহলে অবশ্যই খণ্ড খণ্ড করা হবে, বুঝতে পারছেন? আকীদা যদি বিভ্রান্তি না, ভুল না থাকে, তাহলে যেই নামেই থাকুক, মুসলিম বা কোনো নাম নাই, শুধু মুসলিম, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এত মুসলিম আমাদের দরকার নেই। আমার সবাই মুসলিমরা, আমরা মুসলিম তো আছি, কোনো সমস্যা তো নাই। কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে হয়েছে যুগ যুগ ধরে? কেন আল্লাহ বলেছে? কারণ দেখা গেছে যে এই নামটা কোনো ব্যক্তিকে বোঝায় না, পার্সনকে বোঝায়। যখন এটা দল হয়ে যাবে একটা, তখন নিষিদ্ধ। আমাদের চট্টগ্রামে তো আহলে সুন্নাত ওয়াল জামাত দলই আছে একটা, ওই দল আবার আমাদের উদ্দেশ্য না, কোনো ব্যক্তিকে বুঝাবে না, বিশ্বাসকে বুঝাবে। এই বিশ্বাসে যারা আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সে যেখানে থাকবে পৃথিবীর, এমনকি অন্য কোনো কাজ থাকবে, এমনও হতে পারে সে লোক শুধুমাত্র অন্য কোনো দলেও থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এই লোক এই আকীদায় বিশ্বাসী, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। শুধুমাত্র তাহলে আমরা আকীদাটা তো বিশুদ্ধটা চাই, আকীদা বিশুদ্ধটা আপনি থাকতে হলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে পারবেন। আপনার নাম তখন ফিরকাতুন নাজিয়া হবে, আপনার নাম হবে তখন আল তায়েবাতুল মানসুরা হবে, আপনি হবেন আসহাবুল হাদিস, আসহাবুল ফিকহ, আহলুল ফিকহ ওয়ান নাযার, আসহাবুল হাদিস ওয়াল আযার। আপনাকে বিভিন্ন নামে ডাকা হবে, কিন্তু মূল উদ্দেশ্য হবে এটাই যে আপনি আসলে আকীদাগতভাবে শুদ্ধ। আকীদাগত শুদ্ধ না হলে আপনি যেই নামে দেন কাজ হবে না। ওইটা হচ্ছে নামকেও আসতে বলা। সুতরাং নামকেও আসতে বললে সেটা আসলে কি হয় না, কখনো বিশুদ্ধ হয় না। এবং এই যদি শুদ্ধ আকীদা শুদ্ধ হয়, এটা ভাগ নয়। আকীদা শুদ্ধ হলে ভাগ বলা যাবে না, যত রকমের ভাগে হোক এটা ঠিক আছে। এটা হলো কি বৈচিত্র্য চলতেছে। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ভাগ ছিল। আমাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি রুকু থেকে উঠে আবার হাত বাঁধতেন। আমরা মদিনাতে আমাদের ওস্তাদ দেখছি বাঁধতো, আমরা অনেকটা এরকমই, আমরাও বাঁধি মাঝে মধ্যে, যখন দেখি যে লম্বা টাইম কেরাত করতে হয় তখন বাঁধি, নাহলে আমরা সবসময় বাঁধি না। তো লম্বা টাইম যদি পড়ি, দোয়া পড়ি, অনেকক্ষণ দোয়া আছে অনেকগুলো লম্বা, এখানে জানেন তো, রুকু থেকে উঠে অনেকগুলো দোয়া আছে, লম্বা বাঁধি। কিন্তু শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন অসম্ভব, এইটা হলে বাজির বেদাত, রিয়াদের বেদাত, মানে উনি একটা খোঁচা দিতেন। আলেম দুজন থাকলে একজন খোঁচা খুঁজি চলে, তাই বলে আপনি এটা ফেরকা বলবেন? এটা না, ফেরকা বলেন না, এটা হলো মাসআলাগত পার্থক্য। উনি এটা বুঝছেন, উনি এটা বুঝছেন, এবং এই বুঝ আগেও একটা লোকদের মধ্যে এটা ছিল, আগে লোকদের মধ্যে এটা ছিল। হ্যাঁ, আমি শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মত যেদিন থেকে পেয়েছি যে তিনি বলেছেন যে এই সময়টা খুব সংক্ষিপ্ত সময়, হাত বাঁধার সময় না, সেদিন থেকে আমি আর ইচ্ছাকৃত হাত বাঁধি না, দোয়া লম্বা দোয়া না হলে। কিন্তু আমি দেখেছি যে এটা নিয়ে আমার ভাগ যদি হয়ে যায়, আমরা ভাগ, এটা নিয়ে ভাগ হলো, এটা ভাগ হয় নাই, এটা ভুল হয়েছে বলতে পারবেন, কিন্তু এটা নিয়ে উম্মতের দুই ভাগ করছে এটা বলতে পারবেন না। বুঝতে পারছেন কথাটা? ভাগের জায়গা হচ্ছে আকীদার জায়গা, যদি ভাগ হয়ে যায়, আপনি একসাথে থাকলেও আকীদা ভাগ হয়ে, এক ঘরে থাকলেও বউ এবং আপনি থাকলেও ভাগ হয়ে গেছেন, দুই ভাগ টুকরো হয়ে গেছেন। তাহলে বোঝা গেল যে ভাগের জায়গা হচ্ছে আকীদার জায়গা। সুতরাং আকীদার জায়গাতে ভাগ হয়েছে কিনা এটা আগে দেখবেন যে কোনো সময়। আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা বুঝছেন।